আপনারা সকলেই জানেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সরাসরি নিয়োগ দিয়ে থাকে এবং ওই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে মাঠ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখতে হয়। যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছেন অথবা ভবিষ্যতে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। চাকরি হওয়া না হওয়া ভাগ্যের বিষয়, কিন্তু অনেক সময় দেখা যায় কাগজপত্র কম বা কাগজপত্রের ভুল থাকার কারণে অনেক প্রার্থীকে মাঠ থেকে বাদ দেওয়া হয়। কি কি ডকুমেন্টস লাগে? নাম্বার 1, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর মূল কপি এবং ফটোকপি, জন্ম নিবন্ধন সনদ যদি এনআইডি কার্ড না থাকে। নাম্বার 2, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, যেমন এসএসসি অথবা এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র। নাম্বার 3, চারিত্রিক সনদপত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বারা অথবা পৌরসভার কাউন্সিলর অথবা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত হতে হবে। নাম্বার 4, স্থানীয় নাগরিক সনদপত্র, স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত হতে হবে। নাম্বার 5, আবেদনপত্র অথবা অনলাইন আবেদনের সময় ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটি সঙ্গে রাখতে হবে। নাম্বার 6, ছবি, সদ্য তোলা 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয় এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি লাগবে। নাম্বার 7, খেলার কৃতিত্বের সনদ যদি থাকে, এই সনদ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। নাম্বার 8, প্রশংসাপত্র, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসির পরীক্ষার প্রবেশপত্র। নাম্বার 9, পিতা ও মাতায়ের জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। নাম্বার 10, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। অতিরিক্ত টিপস: সব কাগজপত্র একটি ফাইলে গুছিয়ে রাখুন এবং লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে রাখলে ভালো হয়। মূল কাগজের সাথে অবশ্যই 2 থেকে 3 সেট ফটোকপি নিয়ে যান। নিয়োগ বোর্ডে জমা দিতে হতে পারে। আপনি যদি মনে করেন কাগজপত্রে কোনো ভুল আছে, তাহলে আগেই সেগুলো সংশোধন করে রাখতে হবে।